সাহস দেখে আমার উড়ে গেছে প্রাণ। ওরে টুনটুনি তো সাহস দেখে উড়ে গেছে, ওরে টুনটুনি তো সাহস দেখে উড়ে গেছে প্রাণ। দুটো নিজের পদে চাপড় মেরে বলে বাবা বেরিয়ে যাও, ওরে নিজের পদে চাপড় মেরে বাবা বেরিয়ে, ওরে টুনটুনি তো সাহস দেখে উড়ে গেছে, ওরে টুনটুনি তো সাহস দেখে উড়ে গেছে প্রাণ। আরে হতভাগী আজ মরবি বলে আরে হাত দিয়েছে কাল নাগের খালে, হতভাগী মরবে বলে হাত দিল কাল নাগের খালে। কাল নাগের এগুছো বলে তোর উড়ে যাবে প্রাণ, ওরে কাল নাগের এগুছো বলে উড়ে যাবে, ওরে টুনটুনি তো সাহস দেখে উড়ে গেছে, ওরে টুনটুনি তো সাহস দেখে উড়ে গেছে প্রাণ। ব্যাপারটা কি জানো বাবা? বাহ, এদের ভাষাগুলো হচ্ছে এমন, মানে গায়ে না ভেদতে ভেদতে, মাংস না ভেদতে ভেদতে হাড় ভেদেও চলে যাচ্ছে। আচ্ছা বাবা, হ্যাঁ আমি কি উলঙ্গ করবো বলেছিলাম? কেন করব? তোমার পরিচিতের গুণে উলঙ্গ হতে হবে। হ্যাঁ আমি ডাকতে এসেছি, তুমি আমার বাড়িতে যাবে যাবে, তাতে অপমান করছে। আমার কি ব্লাউজ ছিঁড়া ক্লাব? হ্যাঁ আমার কি আনাড়ি ক্লাব? তুই বেড়া ভাঙা ক্লাব, আমার কি ইয়ং স্টার, ফটিক স্টার। কেন আমার ক্লাবের নাম নেই? আমার ক্লাব উচ্ছন্ন ক্লাব নয়, না, আমার ক্লাবটা হচ্ছে ভাই ভাই সংঘ। আমার ক্লাবের নাম হচ্ছে ভাই ভাই সংঘ। আমার এই ভাই ভাই সংঘের ব্যবস্থাপনায় তোকে আজ আমরা নিয়ে যাব। হ্যাঁ, আজ উল্কাপাত যেহেতু তুই করেছিস, উল্কাপাত ঝড় জল হয়েছিল শুনেছিস, তোর কিন্তু আজ বস্ত্র হরণ হবে। তেমনি মতো হবে। তোর কোনো বাপ আছে এই তোকে রক্ষা করার মতো? হ্যাঁ, তো একটা কথা বড় বলে গেছে বাবা, কি? ইনাকে ডাকতে এসেছি আমি। হ্যাঁ, এ বলে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কেন যেতে পারবি না? কেন পারবে না বাবা? কেন? গানের ছলে আপনারা বলেছে শুনেছেন, এক বস্ত্র রজস্বলা বলে গেছে তাই। হ্যাঁ, আর বসে বসে শুনেছি দাদা, আমি মিথ্যা বলবো নাই। রজস্বলা হলে বলে কি বাইরে বেরানো হবে নাই? ব্যাপারটা কি হয়েছে জানো বাবা? হ্যাঁ, এ শিকারের সময় শালা কুকুরের পায়খানা, শালা মাই কুকুরের পায়খানা চলছে। তোমার দিবি মানে আমাদের, আমি যতক্ষণ না এনার বাড়িতে এসেছিলাম ইনি ভালো ছিল, এ তখন ভালো ছিল, আর আমি পৌঁছে যেতে এর যত নানা কুটি ব্যারাম ধরেছে, এর গায়ে জ্বর থর কাঁপানি সব পৌঁছে গেছে। সব একসঙ্গে রেডি। আসল ব্যাপারটা কি জানো? হ্যাঁ, এই হারাম জাতির যখন বাঁধ ভাঙিল, আপনাদের এর দক্ষিণ অঞ্চল ভেসে গেল। হারামজাদির ভাঙি দক্ষিণ অঞ্চল ভেসে গেল, হারামজাদির ভাঙিল ভেসে গেল। ভাই চলো পালে। তোমার দিবি ডুবে গেল। কোথায় ডুবে গেল রে? একবারে পশ্চিম ধার, একবারে উত্তর ধার সব ডুবিছে, খালি এক ধার বাকি আছে। পালে এ সাহারদার দক্ষিণ অঞ্চলটাও ভেসে গেল নাকি রে? পুরো সাহারদার দক্ষিণ অঞ্চলটা ভেসে গেল। তো বাবা একটা কথা বলুন আপনারা, হ্যাঁ, এই মেয়েটার বাঁধ ভাঙতে আপনাদের এলাকায় কত জল এসেছিল? হ্যাঁ, অনেক দু মানুষ। আপনারা বলবেন কবিয়াল একটু রূপান্তরিত করছে। না, করতে হয় বাধ্যগত। কেন জানেন? কেন? কেননা এই মেয়েটার বাঁধ ভাঙতে আপনাদের দক্ষিণ অঞ্চল ভেসে যায় না। তবে দক্ষিণ অঞ্চল বলতে কোন দক্ষিণ অঞ্চল বলছি জানেন? কোন? এই হারাম জাতি যখন বাঁধ ভাঙিল, এক প্রকার এর দক্ষিণ ভেসে গেল, হারামজাদির ভাঙি দক্ষিণ অঞ্চল ভেসে গেল, হারামজাদির ভাঙিল। সেই জন্য কবি সম্রাট কালিদাস কাব্য লিখে বলেছিল, মেয়েরা জল আনিবারে যায় রসিকা যুবতী, আর পথিমধ্যে সেই বামা হইল ঋতুবতী। লজ্জিত হয়ে বামা নত কইল মুখ, আর উরুবে পড়ে রাঙা লাল টুকটুক। আমি যদি বলি এটা ডিবিসির বাঁধ নয়, তবে এটা সুবর্ণ রেখার বাঁধ নয়, এটা কেলে ঘাইরি বাঁধলো, এটা কাঁসাই নদীর বাঁধ নয়, না এসব বাঁধ ভেঙে গেলে কি করা যাবে বাবা? জিসিপি দিয়ে কিংবা 100 তালের কাজ করে বাঁধা যায়। বাঁধটাকে বাঁধা হয়। হ্যাঁ, কিন্তু এবারে বিচার করে আপনারা বলুন তো বাবা, হ্যাঁ, আমার আপনাদের যদি বাঁধ ভেঙে যায়, মাটি কেটে বাঁধতে পারবেন কেউ? দাদা দেখেছেন আমাদের বাঁধ আছে, হ্যাঁ, আমাদের কোনো বাঁধ নেই, একদম পরিষ্কার হাত বোলাবে, হ্যাঁ। একদম সমান, কোনো বাঁধ নেই। দেখো না কথাটা বাস্তব বলছে আমার ভাই।
আমাদের হাত বুলালেই কিন্তু সর্বাঙ্গটা পিলে। আমাদের কোনো উঁচু নিচু নেই, একদম সমান। তাহলে আমাদের কোনো পুরুষের কোনো বাঁধ আছে? কোনো বাঁধ নেই, আমার পুরুষের কোনো বাঁধ নেই। ওরে খোকা, আছে আছে বাঁধ আছে। তোর মার ভাতার লিখে গেছে, আছে আছে বাঁধা, ওরে মার ভাড়া লিখে গেছে, আছে আছে বাঁধা আছে। বাঁধ বলতে অন্য কোনো বাঁধ নয় বাবা। তবে বাঁধ বলতে হ্যাঁ। প্রত্যেকের এই ধৈর্যের বাঁধ। বাহ, এই ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, হ্যাঁ এই দেশ কেন গো বাবা, সারা বিশ্বটা লয় হতে হ্যাঁ, আর কতটুকু বাকি থাকবে? একবারে না। এ কলিতে এমন প্রভাব এসে গেল, এসে গেল। না বলেও থাকতে পারি না বাবা। হ্যাঁ, ভাই বোনের বিয়ে হচ্ছে, মাস্টার ছাত্রে ভালোবাসা হচ্ছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। হ্যাঁ, আজ কলিতে এমন অবস্থা চলছে, শ্বশুর বৌমাতে চুম খাচ্ছে। বাস্তব কি বলছি। হ্যাঁ, কেন কেন কলিতে এমন প্রভাব এলো? কেন কেন এলো? নম্ফ লিবে গেলে সম্পর্ক শেষ, আমাদের সম্পর্কের বিচার হারিয়ে যায় না সব বাবা। হারিয়ে গেল। আজ আজ সম্পর্কের বাঁধন বাঁধতে চাইছে কে? কে? এই যে আজ দ্রৌপদী এই যে দ্রৌপদী আমাকে সম্পর্কের বাঁধনে বেঁধে জড়াতে চাইছে। হ্যাঁ। বলে আমি তোমার বড় বৌদি। আয় বৌদি, বলে বৌদি দিল তোমার আই বুড়ো না, আর খোঁজলো না। ওরে বৌদি দিল আমার আই বড় নাম, আমার খুঁজলো। ওরে বৌদি দিল আমার আই বড় নাম, আমার খুঁজলো না। কত ফাগুন যে এলো গেল, কত ফাগুন যে এলো গেল, তোমার লগর এলো না। বৌদি দিল তোমার আই বুড়ো না। কত ফাগুন তো এলো গেল, কত ফাগুন তো এলো গেল, আমার বিয়ে হলো না। বৌদি দিল আমার আই বড় নাম, আমার খুঁজলো না। ওরে বৌদি দিল আমার আই বড় নাম, খুঁজলো না। বৌদি আমার লক্ষ্মী ঠাকুর কত সুন্দর জানি। আজ আমার কথা মনে করে ভেবো একটুখানি বৌদি, ভেবো একটুখানি। বৌদি আমার লোক ছেলে সে তো আমি জানি, আমার কথা একটু তুমি ভেবো একটু, আহা ভেবো একটুখানি। শুধু দাদাকে, শুধু দাদাকে বুঝে সুঝে বলো না। বৌদি দিল তোমার আই বুড়ো না, আর বুঝলো না। ওরে দাদাকে, ওরে দাদাকে বুঝে বুঝে সুঝে বলো না। বৌদি দিল আমার আই বুড়ো নাম, বুঝলো। ওরে বৌদি দিল আমার আই বুড়ো নাম, বুঝলো না। মেরে দেবো কেন, লাভ মেরে আমার পাশে 25 বার গেছে বাবু। হ্যাঁ তাহলে এবারে বলো, বলো। মেয়ে ছেলে হয়ে পুরুষের উপরে হাই জাম্প মারে। চলো রে। তুই আমার বৌদি, হ্যাঁ, ও এটা আমার কোন সম্পর্কে বৌদি গো বাবু? একটা ভয়ে বলে বৌদি। এটা কোন সম্পর্কে আমার বৌদি? বল। এটাকে বড় বৌদি বলে আদৌ মানি না। কেন? কেন? মহাভারত নিয়ে খুলে দেখিয়ে দেবো আমি। হ্যাঁ, যেদিন ভীমের জন্ম হয়েছিল সেই দিন অর্জুন নয়, আমার দাদা দুর্যোধন জন্মেছিল। যেদিন অর্জুনের জন্ম হয়েছিল সেদিন আমি দুঃশাসন জন্মেছিলাম। তাহলে এবারে বলুন, শাস্ত্র মতো নকুল সহদেব আমাদের ছোট হয়, ছোট ভাই স্ত্রী আমি দেব পরিচয়। হ্যাঁ, তাহলে এবারে আপনারা বিচারক মন্ডলী বিচার করুন তো বাবা। হ্যাঁ, আপনারা বিচারক, এর দুজনে বাদী আসামি, আমি মাঝখানে রয়েছি উকিল, আর এধারে শালা বসে আছে কোকিল। এ ছাড়া তো মাঠা খাবে একটু পরে। আপনারা বিচার করে বলবেন। এবারে ছোট ভাই নয়, বড় দাদা বিয়ে করেছে, উনি আমার সম্পর্কে কে? বৌদি। ছোট ভাই বিয়ে করেছে, হ্যাঁ, উনি আমার সম্পর্কে কে? বৌমা। তাহলে বৌ দিদি আর বৌমা দুটোকে একসঙ্গে দিয়ে একটু গ্লাস দিয়ে ফাটিয়ে দেন দেখি। কি সম্পর্ক আসবে বাবা? ফাটাফাটি, ফাটাফাটি, ফাটাফাটি। আসবে কোন সম্পর্ক? আসবে একটাই, বেওয়ারিশ মাল। বেওয়ারিশ মাল। এটা বেওয়ারিশ মাল বলে আজ খেলাই বাজি লোকে ধরছে তাই। বেওয়ারিশ, ওরে খেলায় বাজি হলো ভাই বেওয়ারিশ, ওরে খেলায় বাজি হলো বেওয়ারিশ ভাই। এটাকে বেওয়ারিশ মাল বললাম কেন? বাবার নাম জিজ্ঞেস করেছিলাম বলেছে, মায়ের নাম জিজ্ঞেস করেছিলাম বলেছে। একদম না। বলেছে কি বলেন তো? কি? যজ্ঞে জন্ম হয়েছে বলে নাম যজ্ঞ শ্রেণী। হ্যাঁ, কি যত ঋষি যজ্ঞ করে তার মার ভয় একার তো একার রজানি। তার মার ভাতার শুধু আর কেউ জানে না।
তাহলে এবারে বলুন বাবা, হ্যাঁ। যিনার যোগ্য থেকে জন্ম হয়, যিনি মায়ের পেট থেকে জন্ম নেয় না, হ্যাঁ তার জন্মের কোনো ঠিক আছে? একদম না, তাহলে সেটার কোনো মূল্য আছে? একদম না। তবে উঠে পড়ে বাহাদুরি বাহাদুরি কথা বলে বলে আমার বংশ খারাপ, হ্যাঁ। আমার বংশের কোনো মূল্য নেই। ও, কে বলে রে? কে বলে? আমার বংশ ছিল বলে তোর মতন মেয়ে নিস্তার পেয়েছে তাই। ওরে তা দেখুন মেলো ভাই তোর মতো, ওরে তা দেখুন মেলো ভাই তোর মতো ভাই। আপনাদের সামনে আড়ম্বরী এত কথা বললো, হ্যাঁ। আমি তো শুনে অবাক হয়ে গেলাম বাবা। হ্যাঁ। এবারে বলুন তো, ও যে এত আড়ম্বরী গুলো কথাগুলো বলেছে, এর নাম দ্রৌপদী, হ্যাঁ। এটা আমি সবাই জানি। জানে। কি কত নাম বলে গেল, কৃষ্ণ বর্ণ অঙ্গ বলে কৃষ্ণ নাম জানি, হ্যাঁ। পাঞ্চালিনী, মালিনী, হেলানি, ফাল্গুনী, শিবানী, হেলানি, লিবানি সব এইসব। বাবা তার কত নাম রয়েছে। তোকে গড় করি তোর এই নাম তোর কে দিছে রে? তোর কি নাম আছে? তোর নাম দুর্যোধন নয় তো দাদার নাম দুর্যোধন, আর তোর নাম কি দুঃশাসন। তোরাই ধন সনলে থাকবি, আর তার শয় শয় নাম আছে বাবা। বলে কি হেলানি খেলানি, তোর হোলি হোলি চলে হেলানি। তাই দ্রৌপদী। আর তোর দেখ তোর শাশুড়িকে আমার একটা সিঙ্গেল প্রণাম। না কেন বললাম বাবা, কেন? প্রণামটা করলাম কেন ওর শাশুড়ি মাকে? কেন? এর শাশুড়ির নাম কি মহাভারতে লেখা রয়েছে? কি কথা বলুন। কুন্তি। হ্যাঁ। ওর শাশুড়ি কুন্তি দেবী। তাহলে এর শাশুড়ি কুন্তি দেবী হ্যাঁ। আইবুড় বয়সে গর্ব হয় মনে ভাবি। ওরে কুন্তি দেবে, ওরে আমি মনে ভাবি ওরে কুন্তি দেবে। কেন বাপ ছেলেকে রমণ করে হ্যাঁ। সতী বলবেন কোন বিচারে? ছেলেকে রমণ কর, ওরে সতী বলবেন বিচারে ছেলেকে রমণ কর। যারা একের অধিক পতি চেয়ে মেয়ে গ্রহণ করে হ্যাঁ। তাকে সতী বলে না শাস্ত্রের বিচারে। বাহ, তাকে কি বলি? ওরে ভাই, হ্যাঁ। এদিকে আয়। সতী কারা? স্বামীকে ছেড়ে যারা পালা। কি বাজে, তুই না আমার ছোট ভাই, তাহলে সত্য কথা বল, সতী কারা? স্বামীকে লাত মারে যারা। হাই হাই গো, স্বামীকে যারা লাত মারে তারাই সতী? হ্যাঁ। ঠিক করে বলো সতী কারা? বেড়া ধারে কীর্তন করে যারা। রে গাধা, ওরা সতী নয়। তাহলে সতী কাকে বলে জানিস? তাকে নিজের জীবন ক্ষুণ্ণ করে যারা স্বামীর জীবন ফিরে নিয়ে আসতে পারে, হ্যাঁ তারাই ছিল সতী। তা এরা নাকি হয় গো সতী তুত্তুর পাঁচ বলের গুয়া পেতি। ওরা নাকি হলো চোর, ওরে মাধবের দেয়া পেতি, ওরা নাকি হলো চোর। পালিয়ে যাচ্ছে রাতারাতি। আমার টিকবি কি আমার শোনে? পালিয়ে যাচ্ছে রাতারাতি, দেখবি কি আমার আগরে সমান, কেন বাড়াবাড়ি কি আগরে সমানে। এর শাশুড়ি কুন্তি। হ্যাঁ। আইবুড় বয়সে কুন্তি গর্ভে কে হয়েছিল বাবা? কে? সূর্যের ঔরসে কে হয়েছিল? কর্ণ। কর্ণ হয়েছিল। হ্যাঁ। আইবুড় অবস্থা। আই বুড়ো অবস্থায় কর্ণকে ধরেছিল তোর শাশুড়ি রে। দেখো তাদের বংশের পরিচয় দিচ্ছে, বা শুনে না। ছি, তোর শাশুড়ির আইবুড় আই বুড়ো অবস্থায় পুরো ফড়া মাটি নিচে তাকে ঢুকিয়ে দে। আস্তে কোকা, রেগে যাবে আবার, এসব কথা বলিস না। কেন? তার শাশুড়ির নামে কু কথা বলছি। এর শাশুড়ি হ্যাঁ। সূর্যের ঔরসে কর্ণ। হ্যাঁ। এবারে পাণ্ডুকে বিয়ে হওয়ার পরে পাণ্ডুর ঔরসে এক সন্তান তো পেটে আসে না, তাহলে কুন্তি গর্ভে 3 জনের জন্ম হয়েছিল। ধর্মের ঔরসে কে হয়েছিল? ধর্ম যুধিষ্ঠির হয়েছিল। তাহলে এবারে বলুন ধর্মরাজের বাবাকে? ধর্মরাজের বাবা হচ্ছে একমাত্র সূর্যদেব। তাহলে এবারে বলুন সূর্যের ঔরসে কর্ণ, ধর্মের ঔরসে ধর্ম যুধিষ্ঠির। হ্যাঁ। এর শাশুড়ি বাপ ছেলেকে ছেড়েছে। ছি, বাপ এসেছে আইসা বন্ধু, আর ছেলে এসেছে আইসা বন্ধু। তার দোকান খোলা আছে 24 ঘন্টা। আইসো আইসো দুটো বারো। এটাকে মারবো, বন্ধুটা তোর শরীর পাটি লাগে। এর তো যাবার টাইম হয়ে আসছে, বেশি দিনের বাঁচার আর সময় নাই। ছি 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 ছি, এই সব কোনোদিন করবি না, একদম করবি না। ভক্তি ভাবে ভগবান ভগবান গোবিন্দের সঙ্গে কথা বলতে হলে একটু ভক্তি মারে বলবি, জানিস? কেমন রে? শুনবি? বলো। আধার জামি একা আমি বা বেটা বা, খুঁজি গো তোমার, বাহ, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে বাহ ভাই। নিও গো আমার
রাধার মন মদন মোহন ওহে গিরিধারী রহ রহ বংশীধ্বনি শুনি গো তোমারি রাধার মন মদন মোহন ওহে গিরিধারী রহ রহ বংশীধ্বনি শুনি গো তোমারি। অভজনে তুমি বিনে অভজনে তুমি বিনে করবি কি ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার আমার নামে একা আমি খুঁজি গো তোমার আধুরে পার করে নিও গো আমার দয়া আধুরে পার করে নিও গো আমার। আই মাতা পিতা ভোগিনী মাতা দুদিনের দেখা শেষের দিলে সে জল বিলে যেতে হবে একা আজ মাতা পিতা ভোগনি খাতা দুটি দিনের দেখা শেষের দিন সাজন দিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে যেন ঠাই পা হাত ধরে পার করে নিও গো আমার দয়া হাত ধরে পার করে নিও গো আমার আমার নামে একা আমি খুঁজি গো তোমার আধুরে পার করে নিও গো আমার দয়া আধুরে পার করে নিও গো আমার। আধার জামি একা আমি তো বাবা এই দ্রৌপদীর গুণকীর্তি যদি বলি সারা রাত শেষ হবে তবু শেষ হবে না। কিন্তু বাবা আপনাদের সামনে এতগুলো কথা বলে গিয়েছিল, এবারে ও নাকি আমার বড় বৌদি বড় বৌদি বড় বৌদি বলে তুমি প্রথম বলছে আদৌ মানি নাই। কেন মানবো না জানিস? একটা মেয়ের 5টা স্বামী কোনোদিনই শুনি নাই। এটা 5.5 ভাতারি তোর। কটা? এটা 5.5 ভাতারি গো বাবু। বাবা হ্যাঁ 5টা তো সবাই জানি। সবাই জানে 5টা ঠিক আছে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই রয়েছে 5 জন। আর তুমি যে বললে 5.5টা হ্যাঁ। আর যে হাফটা সে নিচের দিকটা না উপর দিকটা এটা আমাকে বলতে হবে না। এটা না বললে কি করে ভাগে পেলাবো? ও অর্ধেক বলে দিয়েছে মানে ভাগে পেলাতে হবে। হ্যাঁ অর্ধেকটার ব্যাপার আছে বাবা। যারা ভারত পড়েছেন নিশ্চয়ই ভারতের কথা আপনারা জানেন। তবুও তো সবাই পড়ে না, একটু বলে যাই কাহিনীটুকু। যখন ধরেছি আমি আপনাদের সামনে, একে 5.5 ভাতারি কেন বলা হয়? কেন বলা হয়? অকাল আম্রের কথা জানেন গো সবাই। শান্তি মুনির আশ্রম, সেটা আমি মিথ্যা বলবো নাই। মুনি গেছে তপস্যা, কিন্তু বাবা একটা কাজ ছিল মুনি, কি জানে? তপস্যার বলে প্রত্যেক দিন গাছে একটি করে আম পাকে। অকালেও পাকে আর আমার আমের দিনেও আম পাকে। মুনি অন্য কোনো আহারাদি করে না,
করে কি শুধু ওই আম ভক্ষণ করে জীবন যাপন করে। যখন শান্তিপুরীর মুনি আশ্রমে পঞ্চ পাণ্ডব সহ দ্রৌপদী পৌঁছে গেল, হ্যাঁ অকালেতে পক্ষ আম্র দ্রৌপদী গাছে দেখতে পেল। অকালের দিনে যদি আম গাছে পাকে মেয়েদের লোভ কত দেখুন। হ্যাঁ, অকালে গাছে ফল পেকেছে মানে মেয়েদের তো লোভ হবে। হঠাৎ ধনঞ্জয়কে ডেকে বলছে, গো ধনঞ্জয়, কি হলো? তুমি ধনঞ্জয়? এটা অভিনয়। কেন ধনঞ্জয় হলে ক্ষতি কোথায়? এটা যেটা নয় সেটা অভিনয়। ভাগ ভাগ পাবি বাবা। আচ্ছা তাহলে হোক, বলো আমি ধনঞ্জয়। ওগো ধনঞ্জয়, বলো। দেখেছো গাছে কি পেকেছে? আম পেকেছি। তাও না আমায় পেড়ে ভক্ষণ করিব আমি, জানাই তোমারে। শালা মায়ার কথায় বস। তার কায়ো নেই গো যশ, যৌটুকু আছে সৌকালিয়া তার তা, যে মেয়ের কথায় বস হয়ে যায় যে পুরুষ, তাকে তো বিপদ আপন্ন আগে হতেই হবে। হ্যাঁ দাদা, এটা তো সময় জানে 10টা দেখবেন। আহামক 1, যে খালি রাখে ট্যাগ। আহামক 2, যে পরের চালে তুলে পুই। আহামক 3, শালা ছেলের কথায় মা কে করে টাকা রেখে বাড়িতে করে ঋণ। আহামুক 4, মার কথায় মানে বউর আহামুক 5, লোকের পুকুরে ছাড়ে মাছ। আহামুক 6, এর কথা তার পাশে কয়। আহামুক 7, মায়ার পাতে খায় ভাত। আহামুক 8, শালা বউকে পাঠায় হাট। আহামুক 9, ধৈর্য মেরোয় আহামুকের 10, মায়ার কথায় বস। তার কায়ও নাই খোঁজস। আর সৌকালিয়া এই আহামুকের কথা বলতে গেলে এর আবার গা চলে যাবে বাবা। ধনঞ্জয় কি করলো? কি করলো? গান্ডিব নিয়ে আম পেড়ে দিল। দিল। আম না পেড়ে দিলে এদের আশা থেকে যায় ভালো। আশা থেকে যায় ভালো। সে সময় দ্রৌপদীর কি হয়েছিল? এই যে কাড়ুয়া কাড়ুয়া পেটি হয়েছিল, মানে গর্ভবতী হয়েছিল। মানে তার ছোট্টটুকু হরি মন্দিরটা সবে হয়েছে। হ্যাঁ, আমার মায়েরা ঠাকুমারা বলে না, এ মেয়েটা পুয়াতি হয়েছে রে, গর্ভবতী হয়েছে রে, একটু স্বাদ খাওয়া, স্বাদ একটু খাওয়া। স্বাদ খাবা, একটু টক খাবা। আমার বৌদিরা যে স্বাদ খাও তোমানে বলো, বলো তোমাদের পেটে ছেলে খায় না তোমরা খাও? কি গো বৌদি, আপনারা তো 7 বক্ষণ খান, আপনারা খান না আপনাদের ভিতরে ছেলেটা খায়? কে খায়? আরে এই রাক্ষসীর দল খায় রে, এদের কারিয়া পেট ভর্তি হয় না, শুধু চাই 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 চাই। কিনা আমার ছেলে খাচ্ছে। আম নিয়ে দ্রৌপদী খেতে উদ্যত হয়। হঠাৎ ক্ষণদৃষ্ট বলেছিল সেই কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ পৌঁছে গেছে। বলি এই আম খাও না দ্রৌপদী, এই আম খেলে তুমি বিপদে পড়ে যাবে। তখনই পঞ্চ পাণ্ডব কৃষ্ণর পদতলে পড়ে গেল। বলে গো ঠাকুর, এই আম খেলে বিপদ কোথায়? না ঋষির আশ্রম, সেটা কি তোমাদের জ্ঞান নেই? আম না পেলে ঋষি অভিশাপ দেবে, অভিশাপে তোমাদের বংশ ধ্বংস হবে, জানাই তোমারে। পঞ্চ পাণ্ডব বলে প্রভু কি হবে উপায়? না এ বিপদে রক্ষা করে তুমি হে সহায়। ভগবান বলছে চিন্তা করার দরকার নেই, আমি যেহেতু তোমাদের কাছে পৌঁছে গেছি, তোমাদের আর চিন্তা নেই। তবে হ্যাঁ, একটা কথা আমার শুনতে হবে তোমাদেরকে। বলে ঠাকুর, এ বিপদের দিনে তুমি কি বলতে চাইছো বলো? না দেখো, গাছের আম আবার পুনরায় গাছে লেগে যাবে। গাছের আম যেমন পড়েছে খোলে, হ্যাঁ, আবার তেমনি গাছে লেগে যাবে। এটা কি জাদুবিদ্যা নাকি? তবে তোমরা ক্ষত্রিয় কুলের ছেলে, হ্যাঁ, আমার গা ছুঁয়ে শপথ করে বলো, হ্যাঁ, আমি যাহা বলিব তোমরা তাহা মানিয়া লইবে। আমি যাহা বলিব, তুমি যাহা বলিবে আমি তা মানিয়া লইব। নেবি? হ্যাঁ। তাহলে ওরে যুধিষ্ঠির, তোর 5 ভাই সহ দ্রৌপদীকে মনের কথা খুলে বলতে হবে। তোদের মনের কি কথা? কি কথা? আমাকে শোনা। হ্যাঁ। ভগবানের কাছে যুধিষ্ঠির খানিকক্ষণ দাঁড়িয়ে গেল। ঠাকুরের কাছে আমি কি কথা বলবো? এখন কিবা বললে গাছে আম গাছে লাগবে? খানিকক্ষণে চিন্তা করে দ্রৌপদী নয় যুধিষ্ঠির তার বাড়ির কিছু গুপ্ত কথা কৃষ্ণকে সন্ধান দিয়েছিল। দেখুন, ম্যাজিশিয়ানের মতন আম এক হাত উঠে গেল, এক হাত উঠে গেল। ভীমকে বলছে, ভীম তুমিও বলো। ভীম কিছু কথা আবার বলতে আবার এক হাত, ম্যাজিশিয়ানের মতো এক হাত করে উঠে যাচ্ছে। তাহলে এখানে জাদুকর রয়েছে যে। হ্যাঁ। অর্জুন বলতে আবার এক হাত, যার সাথে 3 হাত উঠে গেল। নকুল সহদেব 2 ভাই বলার সঙ্গে সঙ্গে হ্যাঁ, আবার ঝেকঝেক করে উঠে গেল। লাস্ট পালা কার? কার?
এই দ্রৌপদী। এই যে কুনামুখী। এবারে দ্রৌপদী বসে আছে মৌন ভাবে। হ্যাঁ কৃষ্ণ বলছে পাঞ্চালী, পাঞ্চালী, তোমার মনের কি চিন্তাটা একটু খুলে বলো। হ্যাঁ খুলে বলো। ভগবানের কাছে সত্য কথা না বলে মিথ্যা বলছে, দেখুন কেমন ভাবে। হ্যাঁ বলে ঠাকুর, এ বনবাসে আর থাকতে আমার ভালো লাগে না। বাহ, এই বনবাসী, আমি রাজনন্দিনী রাজার মেয়ে, হ্যাঁ আমার রাজ সিংহাসনের প্রয়োজন। বাহ, এই বনবাসে যদি আমি দিন কাটাই আমি তো মরে যাব ঠাকুর। ধর্ম যুধিষ্ঠির কবে রাজা হবে হ্যাঁ। হস্তিনাপুরের, আমি হস্তিনাপুরের মহারানী হয়ে ধর্ম যুধিষ্ঠির বাম পাশে বসবো। বাহ, এই আমার মনের কথা ঠাকুর। দেখেছেন তার আশা। এই কথা যখন বলে দিল, আম যা উঠেছিল বাবা নিচে দেখুন পড়ে গেল। আম যখন উঠেছি, ওরে নিচে যখন পড়ে গেল, আম যখন উঠেছিল, ধনদৃষ্ট ভীম, ধনদৃষ্ট নারী জাত অবলা, ওরা সত্যি কথা বলে না, মিথ্যাটাই আগে বলেছে। এখনো বলছি দ্রৌপদী, আমি বলছি তোমাকে, হ্যাঁ তুমি যদি পুনরায় সত্যি কথা ব্যবহার করো, হ্যাঁ, আবার গাছের আম গাছে লেগে যাবে। কাছে লেগে যাবে। উপায় না পেয়ে দ্রৌপদী সত্য কথাটাই বলে দিয়েছিল। হ্যাঁ, বলে গো ঠাকুর, তুমি আমার পেটে গুপ্ত কথা থাক ছেড়ে কথা বলবে না। হ্যাঁ। শুনতে চাও? তাহলে শোনো। বলো। কর্ণকে দেখে আমার ইচ্ছা হয়েছিল। ইস, দেখেছেন পাঁচজন সান্ডা সান্ডা স্বামী থাকতে থাকতে তবুও সে মনে 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 কর্ণকেও স্বামী রূপে কামনা করে। গড় করি বাবা। শাস্ত্র মতো লোকাচার হিসাবে আমি বলছি আর্থিক বলে পরিচয় পাওয়া যায় তাই। আধে বলে ওরে পরিচয় ভাই ভাই, আধে বলে ওরে পরিচয় ভাই আধে বলে ভাই। তাহলে এটা কিসের সতী মেয়ে ছেলে গো বাবা? দূর দূর দূর। তাহলে এবারে বলুন, তবু মহাভারত খুললে পড়া যায়, পাওয়া যায়। হ্যাঁ অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তি, মন্দোদরিষ্টতা, পঞ্চকন্যাং সরং নিত্যং মহাপাত গুণাসনম। মানে এই পাঁচজন কন্যার নাম নিলে আমাদের নাকি পাপ বিনাশ হয়। বিনাশ। কিন্তু হিসাব করে দেখুন, এই পাঁচটা মেয়ে ছেলে এক একটা করে কেউ স্বামী ব্যবহার করে না। এই পাঁচটা মেয়ে ছেলে এক একজন 10, 5, 20 তো স্বামী ব্যবহার করে গেছে ওরা। তবু ওরা নাকি সতী মেয়ে ছিল। ছি 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 ছি। কি করে হয় বাবা? না, এই যে দ্রৌপদী 5 জনকে বিয়ে করেছে। আচ্ছা বলুন তো, 5 জন, হ্যাঁ 5 জনের মধ্যে ওর গর্ভবতী সন্তান তো যে কোনো একটা হবে না? হবে না বাবা? হবে না? হবে হবে। হ্যাঁ কি গো মা বলুন, আপনারা বলুন, হবে তো? হবে। ওই সন্তানটা দিনের পর দিন বড় হবে, বড় হবে, বাবা বলে ডাকতে পারবে, শিখবে। তাহলে বাবা বলে ওই সন্তানটিকে কাকে ডাকবে? তার তো 5 জন আছে, কাকে ডাকবে? আমাকে ডাকবে শুধু। কেন 5 জন তো ওনার স্বামী, হ্যাঁ তাহলে একটি ছেলে হয়েছে, হ্যাঁ, বাপ ডাকটা প্রথম কে পাবে? সেটাই তো কথা। বল বল। আমি খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না, বল। তবুও তোদের নাকি বংশের বিশাল তেজ, হ্যাঁ আমার বংশের মূল্য নেই, এ কথা আর একবার বললে মেরে আদৌ ফেলবো না। ওরে মেরে দেখুন ফেলবো ভাই আজকে দেখুন, ওরে মেরে দেখুন ফেলবো আজকে দেখুন ভাই। আমার সঙ্গে তোমাকে যেতে হবে, আর না গেলে জীবনের মতো তোমার মেয়েকে বারবার বলতো খারাপ লাগে। হ্যাঁ কেন আমাকে তোমাকে উলঙ্গ করব বলেছি, মানে হ্যাঁ, আজকে মঞ্চে তোমাকে উলঙ্গ করেই ছাড়বো। করেই ছাড়বে। প্রথম থেকে বলেছি তোমার কোনো বাপ কোনো কিছু করতে পারবে না। পারবে না। আর সাধারণ নারী হয়ে যদি তুমি আমাকে দুর্বল মনে করে নাও, তাহলে আমাকে বল প্রয়োগ করতে বাধ্য হতে হবে। হ্যাঁ ছেড়ে আমি কথা বলবো না। একদম না। একবারে টানতে টানতে নিয়ে যাবে। আরে মেয়েদের চুলে হাত দিবেন না। কেন রে? মেয়েদের চুলে হাত দিলে ও শাস্ত্র বলছে না হ্যাঁ, মেয়েকে লাথি মারা চলবে না, না মেয়েকে লাঠি নিয়ে প্রহার করা চলবে না, তাহলে মেয়ের চুলের কেশ ধরা চলবে না। তাহলে তোমার কথা শুনে ছেলেরা প্রত্যেকদিন সকালা উঠে চান করে 1 ঘটি জল তুলে 2টা বেলপাতা ফুল নিয়ে আমার কোচির। আচ্ছা বাবা, আমি কি প্রণাম করতে বলছি? তাহলে এর মতো কি কথা কি বুঝায়? তাহলে কোচির মাকে প্রণাম করব না, তাহলে চুলে ধরবো না, লাঠি ধরবো না। কেন বললাম কথাটা? তো আমার কথাটা কি তুমি শুনেছো বাবা? কি কেন? নারীকে লাথি মেরে কে মরেছিল জানিস? কে? এটা মহাভারতে লেখা আছে বাবা। কে মরেছিল? কে? নারায়ণগড়ের রাজার এক দারোয়ান ছিল, নাম কি ছিল? কি? কিচক।
কিছু মেয়েকে লাথি মেরে হ্যাঁ ওকে মরতে হয়েছিল। এই দ্রৌপদীর কেসে ধরে কি অবস্থা এখন আর বলবো না নিজে হয়ে। হ্যাঁ। তাহলে এবারে বলুন, তাহলে নারীকে কোনোদিন কেসেও ধরতে নেই, লাঠি নিয়েও পিটতে নেই, কেন? এখন যে মেয়ের আইন বেরিয়েছে বাবা, হ্যাঁ সারা জীবন ডাল ভাত খাবি দিবে, কেন মেয়েকে মারতে যাবেন গো? কিন্তু জানি এখন মেয়ে মানে কোনো মায়ের মতো, আমি সবই জানি, হ্যাঁ। কিন্তু এ কি সে সম্মানটা রাখতে চাইছে? এ তো আমরা তো জানি আগের থেকে মায়েরা বসেছে মানে মা মানে মা, সেই জন্য মায়েদের কাছ থেকে আমরা কত উপকার পেয়েছি। যেমন আমাদের মা 10 মাস 10 দিন আমাদের গর্ভে ধরেছিল, হ্যাঁ গো, আজকে বুকের রক্ত খাইয়ে আমাদের কত মানুষ করেছে, বড় করেছে, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার হয়েছে, কেউ বা চোর হয়ে বসে আছে বাবু। কিন্তু মাকে কোনো দিনের জন্য আঘাত দিয়ে কথা বলবো না। মা কেন বলবি না? আঘাত দিয়ে যদি কথা বলি, সেই মায়ের চোখে যদি জল আসে না, হ্যাঁ, কোন সন্তানকে যদি কোনো মা যদি জল অবস্থায় যদি অভিশাপ দেয়, কোনো দিনের জন্য তার সেই অভিশাপটা খনন হয় না মা। তাই আবার মহাজন কি বলেছে জানো? কি বলছে? ওরে গর্ভে ধরেছে মা, পেয়ে কত যন্ত্রণা, ধরেছে কত শক্তি রে দুনিয়া, বাহ, তবু কেন মায়ের চোখে রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। গর্ভে ধরেছে মা, পেয়ে কত যন্ত্রণা। গর্ভে ধরেছে মা, পেয়ে কত যন্ত্রণা। ধরেছে মা কত শক্তি রে দুনিয়ায়, তবু কেন মায়ের রে দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। আর 10 মাস 10 দিন রেখেছিল জঠরে, প্রসবিল মা গো আমার কত কষ্ট করে। 10 মাসে রাখরে রেখেছিল জঠরে, প্রসবিনী মা গো আমার কত কষ্ট করে। আরে হাই গো আমার মা জননী, দেখালে এই বিশ্বভূমি, হাই গো আমার মা জননী, দেখালে বিশ্বভূমি। আরে কাটা গাছে ধরাইলি ফল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল। হাই গো আমার মা জননী, দেখালে বিশ্বভূমি। কাটা গায়ে ভরালি জীবন রে দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। হয়তো আপনারা বলবেন যে ঢুলি ভাই এই গানটা বন্ধ করে দাও, এই গানটা ক্যাসেটে শুনেছি। হ্যাঁ মা, হ্যাঁ ক্যাসেটে গান সবাই শুনেছে, সবাই গান বলতে পারে, সবাই শুনতে পারে, কিন্তু গানের মানে সবাই জানে না মা। আচ্ছা হো, বলুন তো মা, হ্যাঁ। আপনারা যখন সন্তান প্রসব করেন কত জ্বালা কত যন্ত্রণা করে একটা দুটো তিনটে চারটা সন্তান প্রসব করলেন, বুকে হাত দিয়ে বলুন তো মা, সব সন্তান কি সমানভাবে মাকে দেখে? আরে খোকা, সবাই যদি সমান ভাবে দেখতো তাহলে পৃথিবীর আজ এই অবস্থা হতো না। দেখে না কেন জানো? কেন বল দেখি? কেউ করে গো মায়ের পূজা, কেউ বা করে অনাচার, তবু ভালোবাসা দিয়ে গড়েছে মায়ের সংসার। কেউ বা করে মায়ের পূজা, কেউ বা করে অনাচার, তবু ভালোবাসা দিয়ে গড়েছে মায়ের সংসার। আর স্নেহ মায়া মমতা কতই দিয়েছে মা, স্নেহ মায়া মমতা কত না দিয়েছে মা। আরে মনে পড়ে মায়ের আঁচল রে দুনিয়ায়,
তবু কেন মায়ের চোখ জল রে দুনিয়ায়, তবু কেন মায়ের চোখ জল। স্নেহ মায়া মমতা কত না দিয়েছে মা, মনে পড়ে মায়ের আদর রে দুনিয়ায়, তবু কেন মায়ের চোখ জল রে দুনিয়ায়, তবু কেন মায়ের চোখ জল। হয়তো অনেক মা ইচ্ছা করলে সন্তানটাকে সেই শিশুকালে গলা টিপে দিত, কিন্তু সন্তানটাকে আজকে বাঁচিয়ে রেখেছে কে? আমার মা। তো এই সন্তানটাকে যদি বাচ্চা বালা এই ফটকরি জলের বদলে যদি বিষ তুলে দিতেন, তাহলে বাচ্চাটা কি বাঁচতো? বাঁচতো না। তাহলে আমার মায়েরা কত কষ্ট করে, কত যন্ত্রণা ভোগ করে বাচ্চাটাকে প্রসব করলেন। ওই প্রসবের যন্ত্রণা বলুন তো মা, আপনারা কত পান? একটু বুকে হাতে বলুন তো। এই প্রসবের যন্ত্রণার কথা কোনো মায়ের যদি মনে থাকে, একটার দ্বিতীয় সন্তান জন্ম দিত না। কেউ নিত না রে খোকা। এই যন্ত্রণাটা ভুলে যাই কখন জানো ভাই? কখন গো? শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা ভরা জীবনে জুড়াই তো জ্বালা। শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা ভরা জীবনে জুড়াইল জ্বালা। আরে বিজয় ধীবর বলে ভাই, মা ছাড়া মোর কিছুই নাই। বিজয় ধীবর বলে ভাই, মাথার আমার কেছো না। আরে মনে পড়ে মায়েরই আঁচল রে দুনিয়ায়, তবু কেন মায়ের চোখ জল রে দুনিয়ায়, তবু কেন মায়ের চোখ জল। যাক বাবা, এ নিয়ে আর বেশি আলোচনা করতে চাই না। আমার লাস্ট কথা, ওকে আমার সঙ্গে আজ যেতে হবে। আজ না গেলে কিন্তু আমি ছাড়বো না। এইটা আমার লাস্ট কথা হয়ে থাকলো। এবারে প্রশ্নগুলো করেছিল, আগে প্রশ্নগুলোর সমালোচনা করে দিই। শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুকে তৈরি করতে গেলে নিম কাঠের প্রয়োজন হয়, অন্য কোনো কাঠে তৈরি হয় না কেন? উনি 24 বছর গৃহী, 24 বছর সন্ন্যাসী। ওনার প্রথম জীবন না আমরা পুজো করি, আমরা শেষ জীবন কেন পুজো করি? কিন্তু বাবা, কথা বলা ভুল হলো। ওনার প্রথম জীবন পুজো করে কেন শেষ জীবন আমরা পুজো করি না? ইনি সর্বপ্রথম ওনাকে গৃহী রূপে কে পুজো করেছিল? বাহ, এরা চৈতন্য চরিতামৃতে সুন্দরভাবে লেখা আছে। কি এনাকে নিম কাঠে তৈরি করা হয় কেন জানো? কেন? উনি তো শচী মায়ের গর্ভে জন্মেছিলেন। হ্যাঁ নবদ্বীপে হ্যাঁ, জন্মটা নিয়েছিল কোথায়? কোথায়? নিম গাছের গোড়াতে। বাহ, তারপর? এই জন্য নবদ্বীপবাসী ওর নাম দিয়েছিল নিমাই। নিমাই থেকে কিছুদিন পরে উনি শাস্ত্র জ্ঞান করে মহাপ্রভু গৌরাঙ্গ অবতারে আসে। বাহ, গৌরাঙ্গ অবতারে তিনি দুটি বিয়েও করে। প্রথম স্ত্রী তো লক্ষ্মীপ্রিয়া সাপের কামড়ে মারা গিয়েছিল। দ্বিতীয় নম্বর স্ত্রীর নাম তো আপনারা সবাই জানেন, পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা, নাম ছিল বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে বিষ্ণুপ্রিয়ার অসৌভাগ্য, কপাল খারাপ হয়ে গিয়েছিল। অকালে মহাপ্রভু ফাঁকিবাজি দেখিয়ে সন্ন্যাস ধর্ম নিয়েছিল। এদিকে বিষ্ণুপ্রিয়া নিমাই বিহনে পাগল হয়ে হা গৌরাঙ্গ করে খুঁজছে গোটা নবদ্বীপ, কিন্তু গৌরাঙ্গের দর্শন মিলে নাই। এত বছরে মহাপ্রভুর দর্শন যখন না পেল, নিম গাছের গোড়ায় মূর্ছিতা হয়ে বিষ্ণুপ্রায় পড়ে গেল। এদিকে মহাপ্রভু কি করলো? নিম গাছ ধূলিভূত হয়ে স্বয়ং মহাপ্রভু দাঁড়িয়ে গেল। দেখে বলছে, বিষ্ণুপ্রিয়া তুমি তাকিয়ে দেখো, আমি তোমার সেই নদের গৌরাঙ্গ, আমি তোমার সামনে। বিষ্ণুপ্রিয়া যখন তাকিয়ে দেখে অবিকুল গৌরাঙ্গদেব দাঁড়িয়ে রয়েছে, বলে, গো স্বামী, আমি কি আর জীবনে তোমাকে পাবো না? বলে, ওরে পাগলি, যে সন্ন্যাস ধর্ম নিয়ে নে সে আর গৃহে কোনোদিনই ফিরে না। তবে হ্যাঁ, তুই যদি আমায় ছেড়ে থাকতে পারবি না, এক কাজ কর,
এই নিম গাছের 3খানা কাঠ আমি তোমাকে দিচ্ছি, তুমি নিয়ে যাও। নিয়ে গিয়ে স্বরূপে তুমি আমার প্রতিমূর্তি তৈরি করো এবং গৃহ মূর্তিতে তুমি আমাকেই পুজো করো। তাই তো বিষ্ণুপ্রিয়া নিম গাছের 3খানা কাঠ নিয়ে গিয়ে গৌরাঙ্গ দেবের প্রতিমূর্তি তৈরি করে আর সর্বপ্রথম গৃহী রূপে মহাপ্রভুকে বিষ্ণুপ্রিয়াই পুজো করেছিল। আর বিষ্ণুপ্রিয়া দেখা দেখি বর্ধমান জেলা কালনা বলে এক গ্রাম ছিল, নাম ছিল গৌরী দাসী। ওই গৌরী দাসীও মহাপ্রভুর সেবা আরম্ভ করে। আর ওই গৌরী দাসীর দেখা দেখি আজ আমরা কলির মানুষ, আজ আমরাও মহাপ্রভুকে নিয়ে আসি না বাবা? পঞ্চতত্ত্বে বসিয়ে দিয়ে প্রভাতী সুরে খোল মৃদঙ্গ করতাল নিয়ে আমরা প্রভাতী সুরে গিয়ে বলি কি ভজ শ্রীকৃষ্ণ। সবাই বলে কহ শ্রীকৃষ্ণ, বা লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ, ভজো শ্রীকৃষ্ণের নাম রে, ভজো শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ, ভজো শ্রীকৃষ্ণের নাম রে। এতক্ষণ তো অদ্বৈত মহাপ্রভু শিবাসাঙ্গী নাই গদাধর, হ্যাঁ এরাই নিতাই, এরাই নাম করতো। হ্যাঁ কিন্তু বিষ্ণুপ্রিয়া তো এ নাম করতো না বাবা। সে কি নাম করতো? কি নাম করতো বিষ্ণুপ্রিয়া? হ্যাঁ আর যিনি পূর্ণ শক্তি তিনারই নাম করতো না। কি আমার ভজে গৌরাঙ্গ, বাবা কহ গৌরাঙ্গ, হরিব লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। কহো গৌরাঙ্গ, ভজো গৌরাঙ্গের নাম রে, ভজো গৌরাঙ্গ, কহো গৌরাঙ্গ, ভজো গৌরাঙ্গের নাম রে। আজ যে জনা গৌরাঙ্গ ভোজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহো গৌরাঙ্গ, ভজো গৌরাঙ্গের নাম রে, ভজো গৌরাঙ্গ কহো গৌরাঙ্গ, ভজো গৌরাঙ্গের নাম রে। তাই বিষ্ণুপ্রিয়া প্রথম পুজো করেছিল। আর একটা প্রশ্ন করেছিল, সতীত্বের গুণে সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছিল। কোন স্বামী তার অর্ধেক আয়ু দিয়ে তার মৃত স্ত্রীকে বাঁচিয়েছিল? এটাও মহাভারতে লেখা আছে। এর নাম রুরু রাজা, স্ত্রীর নাম ছিল প্রমোদরা। প্রমোদরা যখন সর্পাঘাতে মারা গিয়েছিল, ধর্মের কাছ থেকে অর্ধেক আয়ু নিয়ে এই প্রমোদরাকে রুরু রাজা বাঁচিয়ে নিয়ে এসেছিল। এটা মহাভারতে সুন্দরভাবে লেখা আছে। স্বামীর নাম রুরু রাজা, স্ত্রীর নাম ছিল প্রমোদরা। সর্পাঘাতে মারা গিয়েছিল, ধর্মের কাছ থেকে রুরু রাজা অর্ধেক আয়ু নিজের দান করে স্ত্রীকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। বিদায় করেছে। প্রশ্ন তোমার বলি প্রশ্ন। আমাকে একখানা প্রশ্ন করেছে। কি প্রশ্ন মনে রয়েছে আপনাদের? ও দেখেছে আজকে আকাশ মার্কে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে। আচ্ছা, পাখিটির মুখে কোনো রব নেই, তাহলে পাখিটির পায়ে হরি নাম হচ্ছে। এই পাখিটার নাম কি তোমাকে বলতে বলেছিল? বাহ, ও শাস্ত্র থেকে বলেছে বাবা। বলো। ওই যে আকাশ মার্গে পাখিটা উড়ে উড়ে যাচ্ছে, পাখিটি হচ্ছে গরুর পাখি। কার মাথা নিয়ে যাচ্ছে? সুধন্যার কাটা মাথাটাকে নিয়ে যাচ্ছে। সুধন্যার কাটা মাথাটা গরুরের পায়ে কৃষ্ণ নাম করছে, আর গরুরটা উড়ে উড়ে চলে যাচ্ছে। সেটাকে দেখে আমাকে একটু পেঁচিয়ে বলল, আকাশ মার্গে একটি পাখি উড়েছিল, তার পায়ে হরির নাম হয়েছিল, মুখে কোনো রব নেই। তার মানে সে গরুরের পায়ে সুধন্যার কাটা মাথা হরি বলেছিল। তোর প্রশ্নের উত্তর দিয়ে দিল। যাক, আর তো কিছু প্রশ্ন নেই। এবারে আমি প্রশ্ন একটা করে যাচ্ছি, তোমাকে মন দিয়ে শোনো। বলো তো, আমরা সবাই জানি রাষ্ট্রের সময় একটা ভালো প্রশ্ন করে যাই। হ্যাঁ কারো। আজ এখানে মায়েরা বসেছে, যেহেতু মায়েরাও শুনে যাবে। হ্যাঁ আমরা পাঁজি মতো দেখে আসি। হ্যাঁ, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, ষষ্ঠী, সপ্তমী, এই যে অষ্টমী নবমী দশমী কয়েকটা তিথি, এই যে প্রতিপদ থেকে অমাবস্যা পূর্ণিমা পর্যন্ত এই যে কয়েকটা তিথি আমাদের যে তিথিগুলো থাকে, এই তিথি অনুসারে আমরা কিছু খাওয়ার নিয়ম মেনে খেতে হয়। যদি নিয়ম না মানেন তাহলে শরীর ব্যাধি রোগ জন্মায়, আক্রমণ করবে। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, কোন তিথিতে মোদের কি কি খাওয়া নিষিদ্ধ? বাহ, খেলে মোদের কি রোগ হয়? যদি জানো উত্তর দেবে, না জানলে কোনো অসুবিধা নেই। এই একটি প্রশ্ন তোমার উপরে থাকলো।
আমার সঙ্গে তোমাকে চলতে হবে, আর না গেলে এখনো বলছি ছেড়ে কথা বলবো না। তোমার শেষ? হ্যাঁ শেষ। আমি ওকে আচ্ছা করে দাও। আমার প্রশ্নটা জানার বিষয়, তুমি বলবে আজকে এখানে কবিগান হচ্ছে, আমরা সবাই জানি রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ও তো দেওয়ালে লেখা থাকে, সবাই জানি। স্কুলের দরজায় লেখা আছে, দেয়ালে লেখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ ওই রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ। আসল পদবিটা কি? আবার পদবি লুকিয়ে আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ ওই ঠাকুর পদবি বললে আমি মানব না। ওই ঠাকুর পদবিটা পেয়েছে কলকাতাতে গিয়ে, এক ঠাকুর বাড়িতে ঢুকে গিয়ে ওই পদবিটা উপাধি পেয়েছে, কিন্তু তার অরিজিনাল তার পদবিটা কি যদি জানা থাকে তুই বলবি। যাক রবীন্দ্রনাথের আসল পদবি কি? যাক, এটা থাকলো আমার প্রথম প্রশ্ন। আর প্রশ্ন করার দরকার নেই বাবা। আর একটা ছোট করে দিয়ে দিই, লাস্টের সময় দেখো পালিয়ে যাবো, সময় নেই। না গো বাবা, ওই কয়েকটাই প্রশ্ন থাকলো, ঠিক মতো উত্তর চাই। তাই এইখানে কিছু বলবেন বাবা? মিলন করে দেব সমাপ্ত সময়? আচ্ছা হোক, কোনো অসুবিধা নেই। যাক বাবা, একের পর এক মঞ্চে অনুষ্ঠান আছে, যেহেতু কিছু করার নেই, ছেড়ে দিতে হবে। আমাদের পিছনে অনুষ্ঠান রয়েছে। সমস্ত ভক্তদের চরণে শতকোটি প্রণাম করি। তো মেয়েটাকে 5 মিনিট সুযোগ দিলে মানে ভালো হতো, হবে তো? ঠিক আছে, এইখানে পাল্টা আমি যেহেতু প্রশ্ন করে দিয়েছি বাবা, উত্তর তাকে দিয়ে দিতে হবে। এইখানে পাল্টা আমি সমাপন করি। আর চাঁদ চাঁদের হাটে একবার বলুন হরি হরি।